দেখো বন্ধুরা, আজকে সবার জন্য আপাতত তরকারি করছি। দেখো তরকারি সেদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ কুচি করেছি, রসুন কুচি, টমেটো, আদা, লঙ্কা করেছি। এই যে দেখো মাছ শুরু করে দিয়েছি এখন করতে করলাম। এখন গ্যাসটা ধরাচ্ছি, গ্যাসটা গরম করার জন্য দেখবা করবো। দেখো এখানে রয়েছে একটু কাস্তরি মধ্যে দেবো, লাস্টে দেবো এটা। আর এই তরকারি মশলা দুটো ডিম, এবার আস্তে মশলা সব রেডি করছি আমি। এই যে ডিম ফাটানো হয়ে গেছে, একটুখানি জাস্ট সামান্য একটুখানি শেষ স্বাদ হবে না, ওই জন্য ইয়েটা গরম হোক আর আমি একটুখানি ডিমটা ফাটিয়ে দিই। ফাটানো হয়ে গেলে ভেজে রাখবো, ভেজে রাখার পরে তো তোমাদের দেখাবো। ডিমটা ফাটিয়ে ভেজে নিই, তারপরে ডিমটা আমি নামিয়ে ফেলবো, এক এক করে সব তোমার করবো, তখন তোমাদের দেখাবো। দেখো তেল গরম হয়েছে, এবার এর মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। হাতে একসঙ্গে না আলাদা করে ভাজবো, ওই জন্য পেঁয়াজগুলো আগে দিয়ে দিচ্ছি। দেখো তারপরে আস্তে আস্তে সব দেবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের সাথে লঙ্কাও চলে গেছে। দেখো পেঁয়াজ আছে, গাছ সামান্য নুন দিয়ে দিই। আমার ডালের মধ্যে নুন দেওয়া আছে, দেখো রসুন দিয়ে দিলাম এর সঙ্গে। আমি রসুনটাও ভাজবো, এরকম ভাজা শুরু করে দিয়েছি। রসুনটাও হচ্ছে আস্তে আস্তে এবার মধ্যে আদা দিয়ে দেবো। মিক্স হয়ে গেছে। টমেটো চলে যাচ্ছে, হ্যাঁ শুধু আদাটা বাকি আছে। হ্যাঁ আদা আদাটা আমি পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি, এর মধ্যে ভাজছি ভালো করে। না দিলে ভালো লাগবে না খেতে। দেখো হলুদ দিচ্ছি, হ্যাঁ হলুদ একটু, জিরার গুঁড়ো একটু, ওটা কমিয়ে গেল না, মশলাটা না পুড়ে যাবে। জিরার গুঁড়ো একটু দিলাম, একটু ধনের গুঁড়ো দিচ্ছি। দেখো তোমরা সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর লঙ্কার গুঁড়োটা জাস্ট একটু সামান্য, মানে বাচ্চারা আছে তো এখানে লঙ্কা কিছু দেওয়া আছে আমার, এই জন্য আমি না লঙ্কা গুঁড়োটা সামান্য দিলাম, বেশি দিয়ে নেবো না, বাচ্চাগুলো না খেতে পারবে না। আসলে তো ওদের জন্যই করা, হ্যাঁ ওরা খেতে পারবে না বলেই আমি একটু একটা জাস্ট আমি একটা মশলার প্যাকেটে দিচ্ছি। আবার যখন আমি তোমার পুরোটা মানে ডালটা যখন সম্বর দিয়ে দেবো, তখন আরেকটা প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমার দেখাচ্ছি, জানি না কেমন খেতে হবে, তোমরা একদিন করে কমেন্ট করে জানিও কিন্তু কেমন খেতে হবে। কিন্তু আমাদের কাছে, আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আমার হাতে, আবার এই রান্নাটা খুব পছন্দ করে, ওই জন্য আমাকে বারবার বলে যে তুমি রান্নাটা করতে। মশলাটাকে গলিয়ে নিই, তারপরে আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি রান্না করবো না দিয়েছি। সাড়ে একটা সময় তো ওগুলোকে নিয়ে যাবো কেন না আমি রান্না করবো যাবো নিয়ে যাবো যাবো রান্নাটা কোনটা রেখে দেবা? সে রাখবো ওখানে সে রাখবো ওখানে কারণ সারাদিন দেখিনি। তোর ভিডিও কিন্তু করে রাখবো আমি। হ্যাঁ হ্যাঁ বন্ধ করিস নি আমি বন্ধ করে আমি কথা বলে যাচ্ছি তো সাইড দিয়ে বন্ধ করাই ছিল। করবো? দেখুন এবার ফোটানো একটু না ফোটালে তো ভালো লাগবে না খেতে ওই জন্য দিয়ে দিয়েছি এবার হচ্ছে আরেকটা প্যাকেট যেটা আছে ওটা দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো তারপরে আস্তে 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 হবে। আর এদিকে আমি একটু গরম জল করবো কেন করবো ময়দার সঙ্গে ময়দার সঙ্গে একটা আটা মেলাবো মিলিয়ে মাখবো এ দেখো এইটাও দিয়ে দিলাম এই যে। দিয়ে দিয়েছি এই যে এবার এটা একটুখানি না ফুটলে তো ভালো লাগে না তখন না ডিম দিতে পারবো না ওই জন্য একটু জল দিই না জল দিলে জল দেবো হালকা একটু দাও সামনে। সামান্য একটু দিয়ে দাও পেঁয়াজ দাও তোমার না না আমার পিসি তরকারিটা বানিয়েছে দেখি কেমন হয়েছে আগের বার বানিয়েছিল খুব ঝাল হয়েছিল তাই এই পারি আরেবার এবারটা খেয়ে দেখতো বাবা মজা তুমি কি খাচ্ছ আমাদের দর্শক কত তুমি কি খাচ্ছ টুকলু ভাত খাচ্ছে এই যে তোমাকে রুটি দিয়েছে দেয়নি তা চলো খাওয়া যাক হ্যাঁ রুটি দিয়েছে আমাকে কটা